পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক মহিয়সী নারী পাঠিয়েছেন, জান্নাতি নারী পাঠিয়েছেন, অনেক উত্তম নারী পাঠিয়েছেন। তবে ঈমানের পরীক্ষার ক্ষেত্রে, ঈমানের পরীক্ষা, এই পরীক্ষাতে সবচেয়ে বেশি যিনি আগিয়ে, সবচেয়ে যিনি বেশি উঁচু লেভেলের মানুষ, উঁচু লেভেলের নারী, তার নাম হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নামটা কি? বিবি আসিয়া। ইনি এমন একজন নারী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাটিতে রেখা টানলেন, রেখা, 4টা রেখা। বললেন কয়টা রেখা? 4টা রেখা। বললেন সাহাবা একরাম দেখে, সাহাবা একরাম বলো এটা কি? সাহাবা একরাম বলো ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে, আমরা বলতে পারবো না। নবীজি বলেন হতে 4জন নারীর নকশা আঁকলাম। এক হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বর হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বর হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা হচ্ছে পৃথিবীর 4জন শ্রেষ্ঠ নারী, যাদের প্রশংসা আল্লাহ নিজেই করেছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে মোট কয়জন নারী আছে? এর মাঝে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা নবীজি বলেছেন কি বলেন নাই? বলেছেন। তাহলে বোঝা গেল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানটা হচ্ছে অনেক বেশি, অনেক হায়ার লেভেল অফ স্ট্যাটাস তিনি বিলং করেন। এই জন্য আজকে আমরা তার জীবনী নিয়ে কথা বলবো। শোনেন, পৃথিবীতে কিছু কিছু নারী পুণ্য অর্জন করেছে। পুরুষদের মাঝে অনেক পুরুষ জীবনে ঈমানের পরীক্ষা দিয়েছে, অনেক নেকি অর্জন করেছে, ইসলামের জন্য স্যাক্রিফাইস করেছে, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছে। তবে ঈমানের পরীক্ষায় আমি আগেও বলেছি, আবারও বলছি, ঈমানকে প্রমাণ করার ক্ষেত্রে সবচেয়েতে একজন নারী বেশি আগিয়ে, বেশি এগিয়ে। তার নাম কি বলেন তো? হচ্ছে, বলেন নামটা কি? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে রাখবেন, আসিয়া হচ্ছে ফেরাউনের স্ত্রী। ফেরাউনের নাম শুনছেন আপনারা সবাই? মিশরের 2nd রামসিস ছিল তিনি। তো সে ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বদমাইশ, জালেম, এবং তার শানে তিনি বলাটা আসলে যায় না। সে হচ্ছে সবচেয়ে জালেম শাসক ছিল ফেরাউন। মূলত ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটা আমরা মনে করি এটা ব্যক্তির নাম। মনে রাখবেন, ফেরাউন কোনো ব্যক্তির নাম না। তৎকালীন সময়ে মিশরে যেই গভর্নর হতো, যেই প্রধানমন্ত্রী হতো, তার নাম থাকতো ফেরাউন। তবে এই ফেরাউনের নাম সবচেয়ে বেশি হাইলাইট কেন? কারণ এর কথা কোরআনে আছে, এ সবচেয়ে বেশি জালেম ছিল। এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, আসিয়াকে কষ্ট দিয়েছে, এটা হচ্ছে সেই ফেরাউন। তাহলে বোঝা গেল ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং তৎকালীন সময় মিশরে যেই গভর্নর হতো তার নাম হতো কি? আওয়াজ নেই, বলের নাম ছিল কি? ফেরাউন। তাহলে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, যার স্বামী বড়লোক হয়, যার ছেলে বড়লোক হয়, যেই মেয়ের বাপ বড়লোক হয়, এদের ইগো সমস্যা হয়। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো। বাপের টাকা বেশি হলে মেয়েদের ভাবের কোনো অভাব নাই। তো দেখেন, ফেরাউন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। তৎকালীন সময়ের নাম কি ছিল? ফেরাউন, 2nd রামসিস। তো বিবি আসিয়া প্রধানমন্ত্রীর স্ত্রী, গভর্নরের স্ত্রী, তবুও তার আচার আচরণ, ভালোবাসা, ব্যবহার এতটা সুন্দর ছিল, কখনো তার ব্যবহারে অহংকার প্রকাশ পেত না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নারীর জীবনীতে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, প্রিয় বোনেরা আমার, জীবনে যদি সুখী হতে চান, ইগো কমাবার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আছে। অনেক মেয়ের ইগো সমস্যা। মনে রাখবেন, একটি সম্পর্ক সুন্দর হয় তখন ইগো না থাকে। যখন একটা সম্পর্কে ইগো থাকলে ইগোতে পুরো সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি মনে করি পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্কের, কারণ এখানে কোনো ইগো থাকে না। কিন্তু আপনি দেখেন, যত হারাম রিলেশনশিপ, এর ভেতরে একটা ইগো আছে না নাই? কথা বলেন যুবক ভাইরা, আছে না নাই? তুমি মেসেজ না দিলে আমি দিব না, তুমি রিপ্লাই না করলে আমি রিপ্লাই করবো না, এই যে একটা ইগো। স্বামী স্ত্রী ভালোবাসা এত সুন্দর,
স্বামী রিপ্লাই না করলে বউ খালি কল করতেই থাকে, সুবহানাল্লাহ। কারণ এই যে ভালোবাসা, এটা ঢুকিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তা আমি আমার ওয়াজেও বলি, আজকেও আসিয়ার জীবনী বলতে গিয়ে বলে ফেলছি একটা কথা। পৃথিবীতে কিছু কিছু নারী কখনো সুখী হতে পারে না। তার ভিতর থেকে এক নাম্বার নারী হচ্ছে সেই নারী যে নারীর ভিতরে ইগো আছে, সে কখনো সুখী হতে পারে না। কারণ ইগো যার আছে তার কপালে ভালো কোনো ছেলে জুটে না। কারণ ভালো ছেলেরা কখনো ইগোওয়ালা মেয়েকে পছন্দ করে না। ভালো ছেলেরা সবসময় বিনয়ী মেয়েকে পছন্দ করে। বলেন তো, নবীজির সর্বপ্রথম স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ, বলেন নাম কি ছিল? আচ্ছা, তিনি কি অহংকারী ছিলেন না বিনয়ী ছিলেন? সবচেয়ে ধনী মানুষ তিনি, ইগো নাই। আর আজকালকার মেয়েরা একটু ফর্সা হইলে ভাবে আর বাঁচে না, এরকম মেয়ে আছে না নাই যুবক ভাইয়েরা? তো মেয়েদেরকে আমি হার্ট করছি না, আঘাত করছি না। আমি বন্ধুকে বলছি, বোনেরা আমার, জীবনে সুখী হতে চাইলে ইগো রাখা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার আর একটা বিষয় বলেই ফেলি, নারীরা যদি সুখী হতে চায় অভিযোগ করা যাবে না। অনেক মেয়ের খালি অভিযোগ, আমার স্বামীর এইটা ভালো না, ওইটা ভালো না, আমার স্বামী এইটা পারে না, ওইটা পারে না। এরকম অভিযোগওয়ালী নারী আছে না নাই বাংলাদেশে? আল্লাহ মা বোনদেরকে অভিযোগ মুক্ত জীবন দান করুন, সকলেই পড়া আমিন।